दीदार नबी हासिल, जिस ख्वाब में हो जाए दीदार नबी हासिल, ऐ इश्क उस नींद ऐसे मुझे भी सुला जाना। हक़्क़नी दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफीअल मुज़निबीन सय्यदना मौलाना व नबियना मुहम्मद व अला आलिहि व अहले बैतिहि औलादिहि व ज़ुर्रिय्यतिहि व अज़वाजिहि व सहाबिहि औलियाहि उम्मतिहि अजमाइन कमा सल्लैता व सल्लमता व बारकता व रहमता अला सय्यदना इब्राहीम व अला आलि सय्यदना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मुअज़्ज़ज़ उलामाए किराम एवं हाज़िरीन मजलिस, पवित्र নুরানি কুরআনি और शुक्लेर मजलिस, मगफिरतेर मजलिस, আল্লাহর কোরব হাসিল করার মজলিস। এই মজলিসে দাঁড়িয়ে বলার মতো কোনো যোগ্যতা নেই। দাঁড়িয়েছি কেবলমাত্র আমার কামিল মুর্শিদের হুকুম পালনার্থে, নিজের ইসলাহের আশায়, মাগফিরাতের আশায় এবং এই নুরানি কুরআনি মজলিসের ফয়জ এবং বরকত লাভের আশায়। বলার মধ্যে ভুল ত্রুটি বিয়াদবি আল্লাহ ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ রব্বুল ইজ্জত বড়ই মেহেরবানি করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে ইজতেনাব করিয়ে কেনারাকাশি করিয়ে এই নুরানি কুরআনি ইসলাহি ইরফানি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা বারগাহে ইলাহিতে একবার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতমুন নবীন জনাবে আহমদে মুজতবা মোহাম্মদে মুজতবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আকদাসের উপর, বলুন আমিন সুম্মা আমিন। আমরা বড়ই খুশনসিব যে আমরা এই মজলিসে আজকে আসতে বসতে পেরেছি। তাদের সুরক্ষিত করার জন্য দায়িত্ব নিয়ে তারা বসে থাকেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আর আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের উপরে যতদূর পর্যন্ত হাজিরিন মজলিস আছেন, সামিঈন মজলিস আছেন, তারা যখন এই উরশুকুল মজলিসের মধ্যে শিরকত হাসিল করেছেন, চাহে অফলাইন হোক অনলাইন, তাদের উপরে আল্লাহর রহমত তাদের উপরে ঢেকে দেয়, বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আর একটি বিশেষ রহমত আছে যার নাম সাকিনা। এই সাকিনা নামক রহমত আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সকল ব্যক্তি হাজিরিন মজলিস তাদের দিলের মধ্যে আল্লাহ নাজিল করতে থাকেন। সাকিনা নাজিল হলে কি হয়? সুকুন পয়দা হয়। সাকিনা নাজিল হলে সুকুন পয়দা হয়। যে দিলটা দুনিয়ার উলঝনে থেকে, দুনিয়ার ব্যস্ততার মধ্যে থেকে, দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসার মধ্যে থেকে যে ব্যস্ত হয়ে আছে, যে পীড়িত হয়ে আছে, হতাশাগ্রস্ত হয়ে আছে, যে অ্যাংজাইটির মধ্যে আছে, রাত্রেবেলা ঘুম হয় না, ওই দিলের মধ্যে এই সাকিনা নাজিল হলে দিলে এমন সুকুন পয়দা হয়ে যায়, এমন শান্তি পয়দা হয়ে যায়, ওই ব্যক্তি এই মজলিসে এসে বসে যায় আর দুনিয়ার সমস্ত খেয়াল থেকে সে আলাদা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তার দিলের মধ্যে এত শান্তি প্রশান্তিতে ভরে যায়, সে দুনিয়ার কোনো খেয়ালাত থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে এই যে মজলিসের যে কি নিয়ামত আছে, এই মজলিসের নিয়ামতের সুরাপান করতে থাকে, বলুন সুবহানাল্লাহ। এই সেই মজলিস, এই মজলিস হুকুমের মজলিস। এই মজলিস হুকুমের মজলিস। কার হুকুমের মজলিস? আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম দিয়েছেন
সেই হুকুম পালন হচ্ছে। তারপরে কার মাধ্যমে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো উম্মতে মুহাম্মাদিকে হুকুম দিয়ে দিলেন। কিন্তু এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল হয়েছে, তারপরে এই হুকুম জারি হয়েছে। আসহাবে কেবার, যত বড় বড় সাহাবা তাদের ওপরে, তারপরে তারপরের তবকার সাহাবা, তারপরে তবকার সাহাবা, তারপরে তাবেইন, তবে তাবেইন, আইমায়ে মুজতাহিদিন। আইমায়ে মুজতাহিদিন কারা? ইমামে আরবা, চার মাযহাবের যারা ইমাম, যাদের আমরা ইমাম পেশওয়া মনে করি, নেতা মনে করি, তারা চার মাযহাবের, তার চারজন ইমাম আছেন। তারা মুজতাহিদিন প্লুরাল, বহুবচনে বলা হয়। কেন বলা হয়? না, তারা ইজতিহাদ করেছেন, শরীয়ত নিয়ে গবেষণা করেছেন, শরীয়ত নিয়ে এমন গবেষণা করেছেন, এমন গবেষণা করেছেন। প্রশ্ন হলো উদ্দেশ্য কি? গবেষণা করার উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সহজ সরল দিন পাঠিয়েছেন, দিন মুকম্মল হয়ে গিয়েছে। তবে দিন যদি মুকম্মল হয়ে, তার এর মধ্যে গবেষণার কি দরকার আছে? হ্যাঁ ভাই, গবেষণার কি দরকার আছে? এটা বোঝানোর জন্যই গবেষণা, যে গবেষণার দরকার এই জন্য এইটাকে আরো সহজ থেকে সহজতর করে আমাদের মতো আম মানুষ, যাদের ইলম আমলের কোনো দিক ও দিশা নেই, যাদের কোনো দিক দিশা ইলমের কিছু নেই, তাদের কাছে প্রেরণ করার জন্য তারা গবেষণা করলেন, তারা ইজতিহাদ করলেন। এই ইজতিহাদ করতে করতে হযরত আবু হানিফা, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমামে হাম্বল, ইমামে আর মালিক রহমতুল্লাহ আলাইহি, ইনারা প্রত্যেকে ইজতিহাদ করেছেন। নিজের উসুল হাদিস মোতাবেক উসুল নির্ণয় করেছেন। হাদিস মোতাবেক ওই উসুলকে নির্ণয় করে তারা যখন এই গবেষণা চালিয়েছেন, এই গবেষণা করতে 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 যখন কোন ডুবুরি সমুদ্রের মধ্যে গোতা মারে, ওই সমুদ্রের মধ্যে মণি মাণিক্য অনেক মুক্তা থাকে, কিন্তু আম মানুষ যদি সেই সমুদ্রে গোতা মারে, সে কি করে? সে ডুবে অতলে চলে যায়, সে আর কোনো মণি মাণিক্য খুঁজে পায় না। কিন্তু কোনো ডুবুরি, প্রশিক্ষণ প্রাপ্ত যদি কোনো ডুবুরি ওই সমুদ্রের মধ্যে গোতা মারে, ওইখানে ডুব দেয়, ওখান থেকে বিভিন্ন মণি মাণিক্য সে খুঁজে নিয়ে আসে। আর আমাদের ইমামগণ তারা এই রকম শরীয়তের সমুদ্রের মধ্যে তারা কি করে ডুব দিয়েছেন, আর ডুব দিয়ে সেখান থেকে মণিমাণিক্য সেখান থেকে টেনে বের করে এনে আমাদের মুখের সামনে তুলে দিয়ে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে আইমায়ে মুজতাহিদিন। তারপরে গৌস, কুতুব, রকিব, নকিব, নজিব, শরীফ, শহীদ, কুল আউলিয়া আল্লাহ, বুজুর্গানে দিন কিয়ামত পর্যন্ত যত আসবেন, তাদের মাধ্যমে এই হুকুম কি হবে? পরিচালিত হবে, নির্দেশিত হবে। আর আমরা যারা কিনা তাদের অধস্তনে থাকবো, তাদের আন্ডারে থাকবো, তাদের ওই আন্ডারে থাকা যারা, তাদের অধস্তনে থাকা আমরা গুনাহগার, খতাকার, সিয়াকার, সেই হুকুমগুলোকে তামিল করব। আজকে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন মুজাদ্দিদ, তিনি একজন মুজাদ্দিদ, তিনি একজন যুগ সংস্কারক। তিনি এই জন্য যুগ সংস্কারক, কেননা তিনি যৌথ করে দিয়ে তিনি কি করেছেন? খালেস ইসলামকে, খালেস শরীয়তকে আমাদের কাছে তুলে ধরার একটা ব্যবস্থা করেছেন এই উরসুকুলের মাজলিসের মাধ্যমে, এই কোরআনী মাজলিসের মাধ্যমে, এই দাওয়াতি মাজলিসের মাধ্যমে, যে দাওয়াতি মাজলিস আর কোনায় এর চর্চা চলছে। বলুন সুবহানাল্লাহ। আজকে যে এইখানে এই উরসুকুল মাজলিস কমিটি এত টাকা খরচা করে এই আয়োজন করেছেন, তার উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য একটাই, যে হকের বার্তাটা পৌঁছে দেওয়া, হকের বার্তা পৌঁছে দেওয়া। এই বার্তা পৌঁছে দি, আর যার গ্রহণ করা সে গ্রহণ করবে। নসিহত পকড়নে वाला নসিহত পকড়েগা, ধরবে সে অবশ্যই ধরবে। সুতরাং পৌঁছে দেওয়া তোমার কাজ, তুমি পৌঁছে দাও। যে নসিহত গ্রহণ করবে নিশ্চয়ই সে কামিয়াব হয়ে যাবে। সেই জন্য কামেল মুর্শিদ বলছেন, বাবা তুমি নসিহতটা পৌঁছে দাও, নসিহত পৌঁছে দাও। অনেক জায়গায় এই নসিহত পৌঁছাতে পারেনি, অনেক জায়গায়
মুকাম্মাল আল্লাহর ওলি এসেছেন। হ্যাঁ, যদি কেউ কামেল মুকাম্মাল আল্লাহর ওলির সান্নিধ্য পেয়ে যায় তার জন্য সে দামনটা ধরে নেয়। যদি যেমন ধরে হাত দিয়ে যদি সে ধরতে না পারছে দাঁত দিয়ে যেন তার দামনটা ধরে নেয়। তবে শর্ত একটাই, ওই কামেল মুর্শিদ সে যেন কামেল হয়, ওই মুর্শিদ যে যেন কামেল এবং মুকাম্মেল হয়, তবেই তার জন্য সে তার এটা সহি হবে। আর না হলে তার জিন্দগিটা গর্ক করে দেবে, জিন্দগি বরবাদ করে দেবে, শয়তানের চুঙ্গলে ফেলে দেবে, দুনিয়া আর আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সুযোগ দিয়েছেন এই বার্তা কবুল করার। আরেকটা কি আছে, দিক আছে না, এই মাজলিসের একটা রুহানিয়াত দিক আছে। এই রুহানিয়াত দিক হচ্ছে আম মাজলিসে পাওয়া যায় না। যে মাজলিস, এই উরসুকুল মাজলিসে যে রুহানিয়াত পাওয়া যায়, যেহেতু একটি হুকুমের মাজলিস, সিনা বা সিনা একটি রুহানিয়াতের একটা ফয়েজ, যাকে ফয়েজানে মুর্শিদ বলা হয়। ফয়েজানে মুর্শিদ এটা পাওয়া যাবে কেবলমাত্র এই যখন এই চেন বা এই যে এই সিনা বা সিনা যে ফয়েজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমার কামিল মুর্শিদ পর্যন্ত এসেছে এবং আমরা আমাদের মুর্শিদের তরফ থেকে সেই ফায়েজ পাবো। এই দুই ধরনের এর মধ্যে ফায়দা আছে, ফাজিলাত আছে। তাই এই দুটো ফায়দা ফাজিলাত একত্রিতভাবে আমরা আজকে এই উরসুকুল মাজলিসে পাওয়ার আশা রাখি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের বড়ই মেহেরবানি করেছেন, যে এই মেহেরবানি এত মেহেরবানি যে আমরা এই রকম যদি আমরা মজলিস যদি না পেতাম সেই রুহানিয়ত থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম। এই রকম মজলিস যদি না পেতাম আমরা এর মধ্যে যে মাগফিরাতের মজলিস বলি, এটা মাগফিরাতের মজলিস, যে মজলিসে বসলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন, সমস্ত গুনাহকে মাফ করে দেন। কিভাবে মাফ করে দেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা নিজের নফসের উপর জুলম করেছিল, তারা যখন এই নফসের উপর জুলুম করেছিল তারা হতাশ হয়ে যেত যে আমাদের গুনার কি হবে, এই গুনার কি হবে, এই নিয়ে তারা ভাবতে তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত কি করলেন, আয়াত নাজিল করে দিলেন যে ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা করে দিলেন, হে হাবিব আপনি বলে দিন আপনার সঙ্গী সাথী যারা আমার কাছে খুবই যারা মেহবুব বান্দা, তারা যখন নিজের নফসের ওপর জুলম করে, তখন তারা খুবই কি হয়ে যায়, তারা অতিষ্ঠ হয়ে যায়, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তারা কি করবে, কিভাবে গুনাহ মাফ করবে, এভাবে তারা চিন্তা ভাবনা করে থাকে। তখন এই হাবিব আপনি বলে দিন যখন যখন তারা নিজের নফসের উপর জুলম করে, এই জুলম কিসের মাধ্যমে হয় না, এই জুলম হয় গুনার মাধ্যমে। সে যখন গুনাহ করে, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন সে নিজের উপর জুলম করে, অর্থাৎ সে নিজের উপরে জুলম করে গুনার মাধ্যমে। আর এই জুলম করার পরে সে যদি কি করে না, যাওকা তোমার কাছে আসে, ওই ব্যক্তি যে নিজের নফসের উপর জুলম করলো আর নফসের উপর জুলম করে এ হাবিব আপনার কাছে এলো, আর আপনার কাছে এসে ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর সেই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিগফার করলো, ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চেয়ে নিল। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আয় রাসূল আপনিও ওই ব্যক্তির হয়ে কি করলেন, সুপারিশ করে দিলেন। আপনি ওই ব্যক্তির হয়ে তার জন্য ক্ষমা প্রার্থনার সুপারিশ করে দিলেন। তখন ওই মুহূর্তে আমি রব তার জন্য কি রকম অবস্থা আছে, আমাকে কিভাবে পাবে না, সে পাবে এরকম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সে আমার কাছে তওবা কবুল করনে वाला সব থেকে উত্তম তওবা কবুল করনে वाला হিসাবে পাবে। সুতরাং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বিশাল হয়ে গিয়েছে। এই যে কোরআনী সিস্টেম, এই কোরআনী সিস্টেমের কি হবে? এই কোরআনী সিস্টেম কি এই সিস্টেম থেকে কি কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি বঞ্চিত থেকে যাবে? না, এই সিস্টেম থেকে তারা বঞ্চিত হবে না। এই সিস্টেম কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনী সিস্টেম কিয়ামত পর্যন্ত থাকবে। এই সিস্টেমের কোনো বঞ্চিত হওয়ার কোনো গুঞ্জাইশ নেই। যখন ওই ব্যক্তি এই সিস্টেমের মধ্যে এসে এভাবে তওবা করবে, তখন তার তওবা আল্লাহ কবুল করে নেবে। কামেল মসজিদের এই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন কি ওয়ারাসাতুল আম্বিয়া। তিনি এমন একজন আলেম, তিনি হক আলেমে হক, সেই আলেমে হক যিনি নিজে এমন ভাবে নিজের আমিত্বকে, আনানিয়াতকে এমন ভাবে বিলীন করে দিয়েছেন যে এই নিজের আমিত্বকে বর্জন করতে 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 নিজের নামটুকু মিটিয়ে দিয়েছেন, এবং নিজের নাম মিটিয়ে নিজের গ্রামের নামে আজকে পরিচিত। সারা দুনিয়ার মানুষ তাকে জানে আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। কেন না, যদি বিন্দুমাত্র নিজের নামের বড়াই হয়ে যায়, আমি জমিদার বংশের সন্তান, যদি এই নামের বড়াই হয়ে যায়, আমি মুফতি, আমার নামে যদি একটু বড়াই হয়ে যায়, তাহলে কি হবে? আমার মধ্যে গর্ব এসে যাবে, অহংকার হয়ে এসে যাবে। আর গর্ব অহংকার আল্লাহর চাদর, এই চাদরে যদি কেউ টান মারে সেই খান হয়ে যায়। অনেক বড় বড় বাহাদুর এসেছে, আল্লাহর এই অহংকারের চাদরে যখন তারা হাত দিতে গিয়েছে তারা নিস্তেনাবুদ হয়ে গিয়েছে। সেই জন্য সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমার কামেল মুর্শিদ কি করলেন? নিজের নামটাকেও মিটিয়ে দিলেন। এই নাম মিটিয়ে দিয়ে কি করলেন না, তিনি দাওয়াত শুরু করে দিলেন, হকের দাওয়াত। এই হকের দাওয়াত, শরীয়তের দাওয়াত, এই শরীয়তের মাধ্যমে শরীয়তের হুকুম হাকামগুলোকে মানুষের কাছে তুলে ধরলেন। সেই জন্য তিনি বললেন যে আমার দরবারে যে ব্যক্তি আসবে সে শরীয়তি হবে। তারপরে তিনি করলেন 8 কামেল মুর্শিদের 4 তরিকার, যে 8 কামেল মুর্শিদের খিদমত করে তাদের কাছে কামালিয়াত হাসিল করে তিনি কি করলেন না, তাদের রুহানি ফায়েজ পেলেন, এবং বললেন এইখানে যে আসবে যেমন সে শরীয়তি হবে, আর এই রুহানি ফায়েজ পেয়ে সে তরিকতিও হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এইখানে যে জমে যাবে সে হাকিকতি মারিফাতিও সে বলে গণ্য হবে। সুতরাং এই যে রুহানিয়তের দিকগুলো এই উরসুল মাজলিসের মধ্যে পাওয়া যায়। যদি কেউ খালেস দিলে নিজের দিলটাকে পরিষ্কার করে নিয়ে এসে একবার যদি এই মাজলিসের মধ্যে এসে যায়, এসে নিজের অতীতের গুনাহকে যদি সে কি করে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গিয়ে, নাদেম হয়ে গিয়ে, অনুশোচনায় সে আল্লাহর কাছে যদি চায় যে আল্লাহ, জেনে না জেনে অনেক গুনাহ করে ফেলেছি, মাওলা এই উরসুকুলের মাজলিসের ওসিলায় আমাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল ইজ্জত তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সেই জন্য বলা হয় এটা মাগফিরাতের মাজলিস, এটা মাগফিরাতের মাজলিস। এখানে বসলে মাগফিরাত পাওয়া যায়, আল্লাহর মাগফিরাত পাওয়া যায়, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এই উরসুকুলের মাজলিসের মাধ্যমে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এখানে আনিয়ে আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে, তবে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ, একবার যখন তওবা করলে সেই তওবা করার পরে তোমার তওবাটা ওই যেন বরকরার রাখে, তওবাটা যেন তওবার উপর তুমি ইস্তেকামাত থাকো। এই নয় যে আজকে তওবা করলে আবার কালকে গিয়ে একই গুনার মধ্যে শামিল হয়ে গেলে, এইটা যেন না হয়। সেই জন্য এমন ভাবে দৃঢ়তার সাথে, দৃঢ় সংকল্পের সাথে যদি তুমি তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এবং শুধু তাই নয়, ইউবাদদিলুল্লাহু, আল্লাহ রাব্বুল ইজ্জত বদল করে দেন সাইয়্যাতকে কিসে না হাসানাতে বদল করে দেন। সুতরাং আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এক গুনাহ যেন তওবা করার পর বারবার না করি।
এক গুনাহ যদি বারবার করি তখন সেই গুনার যে তওবা সেটা তওবাতুন নসুহা হয় না, এবং তওবাতুন নসুহা যদি না করি তাহলে সেই তওবা করাটা আল্লাহর কাছে খেলো হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত তখন ওই যে তওবা যে বারবার করছে গুনাহ করছে তার উপরে যেমন ভাবে শফকাতের সাথে নিজের রহমতের মধ্যে না রহমতের আগসের মধ্যে নিয়ে আসেন, কিন্তু তখন সেই রহমতের আগস পাওয়া যাবে না। সেই জন্য তওবাতুন নসুহা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন যে ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমার জন্য লিবাস আমি তৈরি করেছি, তোমার জন্য লিবাস তৈরি করেছি। সেই লিবাস, যে লিবাস হচ্ছে পোশাক, এই পোশাক আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য তৈরি করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মধ্যে সেই হিকমত দিয়েছেন, সেই হিকমত দিয়ে এমন কৌশল শিখিয়েছেন যে কৌশলের মাধ্যমে আজকে আমরা পোশাক বানাচ্ছি, বিভিন্ন টাইপের পোশাক বানাচ্ছি, বিভিন্ন কায়দার পোশাক বানাচ্ছি। তো এই পোশাক সম্পর্কে আল্লাহ কি বলেছেন? যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইয়া বনি আদম আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা, এই লিবাসের কাজ কি? ইউয়ারি সাওয়াতিকুম, এটা কি করে? তোমার যে গোপন অঙ্গ, এই গোপন অঙ্গকে এই বস্ত্র কি করে? এই পোশাককে আচ্ছাদিত করে, এই গোপন অঙ্গকে এই বস্ত্র এই পোশাক ঢেকে রাখে। পরেশান আর কি করে না, এই পোশাক তোমার সৌন্দর্য বৃদ্ধি করে। বলুন সুবহানাল্লাহ। পোশাক সৌন্দর্য বৃদ্ধি করে, পোশাক গোপন অঙ্গকে ঢেকে রাখে। সুতরাং পোশাকের দুটো কাজ, এক হচ্ছে গিয়ে আমাদের গোপন অঙ্গকে ঢেকে রাখা, আর একটা হচ্ছে গিয়ে আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করা। আর শরীয়তি বিধান কি বলছে? পোশাকের কাজ হচ্ছে সতরকে ঢেকে রাখা। পুরুষের যে সতর, সেই সতর ঢেকে রাখে, নারীর যে সতর সেই সতরকে ঢেকে রাখা, এটাই হচ্ছে পোশাকের কাজ। এখন যার কাজ যদি সেই কাজ না করি তখন আমাদের এর ভুক্তভোগী হতে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত তারপরে বললেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। ও দুনিয়ার মানুষ, বনি আদম শোনো শোনো, তোমাদের পোশাক দেওয়া হয়েছে। পোশাক দেওয়ার কারণ হলো তুমি তোমার লজ্জাস্থানকে নিবারণ করো, তোমার সৌন্দর্যকে বৃদ্ধি করো। তারপরেও একটি পোশাক আছে, সেই পোশাকের নাম হলো তাকওয়ার পোশাক। আর এই পোশাক হলো সব থেকে উত্তম পোশাক। তাকওয়ার পোশাক হচ্ছে সব থেকে উত্তম পোশাক। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তাকওয়ার পোশাক পরতে বলেছেন, আর এই তাকওয়ার পোশাকই হচ্ছে উত্তম পোশাক। তাকওয়ার পোশাক কিরকম? এই তাকওয়ার পোশাক তো দেখা যায় না ভাই। এই তাকওয়ার পোশাক আমরা এই দৃষ্টিতে আমরা দেখতে পাই না যে তাকওয়ার পোশাক কিরকম। এই তাকওয়ার পোশাক হলো আল্লাহ রাব্বুল ইজ্জত যে পোশাক বানিয়েছেন সেটা যদি জাহেরি পোশাক হয়, আর তাকওয়ার পোশাক হলো যে বাতেনি পোশাক। এই পোশাক দেখা যায় না বটে, কিন্তু এই পোশাক আল্লাহর কাছে সব থেকে উত্তম পোশাক। এই উত্তম পোশাক, এই উত্তম পোশাকটা কি আছে না, এই উত্তম পোশাকটা হচ্ছে যালিকা মিন আয়াতিল্লাহি, এইটা হচ্ছে আল্লাহর নিদর্শন আছে। এই যে তাকওয়ার পোশাক আছে, এইটা আল্লাহর নিদর্শন আছে। আল্লাহর নিদর্শন কেউ যদি পরিধান করে তাহলে তার মর্তবা কি হবে? আল্লাহর নিদর্শন যদি কেউ পরিধান করে তার মর্তবা কি হবে? সেটা আমরা অনেকে লাখ লাখ টাকা খরচা করে হজ করতে যাই, যাই না ভাই? লাখ লাখ টাকা খরচা করে হজ করতে যাই, আর এই হজ করতে গিয়ে আমরা করি কি? হজ করতে গিয়ে আমরা সেখানে দেখি যে সেখানে সাফা আর মারওয়া এর মধ্যে আমরা ছুটোছুটি করি। কেন করি না? সাফা আর মারওয়া কি আছে? মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন আছে, আল্লাহর নিদর্শন আছে। সুতরাং এই আল্লাহর নিদর্শনকে যদি আমরা কি করি? যদি তাজিম করি তবেই আমার হজ হবে। আল্লাহর নিদর্শন আরাফাতের ময়দান আছে, এই আরাফাতের ময়দান
কোরআনকে যদি তাজিম করে ওখানে অবস্থান করি তাহলে কি হবে? আমার হজ হবে। আর হাজরে আসওয়াদ আছে, এই হাজরে আসওয়াদকে যদি আমরা তাজিম করি তাহলে 1,24,000 পয়গম্বর নবী রসুল তারা এসেছেন, ওই হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন, তার একটা ফয়েজ আমরা পাবো। সুতরাং তাজিম করলে ফয়েজ পাওয়া যায়। তাজিম করলে শুধু ফয়েজ পাওয়া যায় তা নয়, সূরা হজের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে তাজিম করলো, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে তাজিম করলো, ওই ব্যক্তির দিলটাকে আল্লাহ রব্বুল ইজ্জত মুত্তাকি পরেজগার করিয়ে তার দিলটাকে নরম করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য তাজিমের প্রয়োজন আছে, আল্লাহর নিদর্শনের তাজিমের প্রয়োজন আছে। আর আল্লাহ খুদ বলছেন এই তাকওয়ার পোশাকটা হচ্ছে জালিকা মিন আয়াতিল্লাহ, এই পোশাকটা হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। সুতরাং এই নিদর্শনকে তোমরা তাজিম করো, এই নিদর্শনকে তোমরা পরিধান করো, এই নিদর্শনকে তোমার শরীরের মধ্যে চড়িয়ে দাও। যদি তুমি তাকওয়ার যদি পোশাকটাকে নিজের শরীরের মধ্যে জড়িয়ে দিতে পারো তাহলে কি হবে না, যত রকমের শয়তানির ওয়াসওয়াসা আছে তোমার এই পোশাক ভেদ করতে পারবে না, যত রকমের হারাম আছে এই পোশাক ভেদ করতে পারবে না, যত রকমের নাজাসাত আছে এই পোশাক ভেদ করতে পারবে না, যত রকমের অবৈধ কাজ আছে এই পোশাক ভেদ করতে পারবে না। সিকিউরিটি গার্ড বুলেট প্রুফ পোশাক পরে আর ওই ইমানদার যখন তাকওয়ার পোশাক পরবে, এটা সমস্ত গুনার প্রুফ, অর্থাৎ গুনাহ থেকে তাকে গুনাহ বিরোধী পোশাক, সমস্ত গুনাহ থেকে তাকে বাঁচিয়ে এই পোশাক তাকে মুকম্মল সুরক্ষিত করে রাখবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মানুষকে যদি সুরক্ষিত থাকতে হয় তাহলে তাকে অবশ্যই তাকওয়ার পোশাক পরতে হবে। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ তিনি দেখলেন যুগের মানুষ খুব ব্যস্ত হয়ে গিয়েছে, যুগের মানুষ এমন ব্যস্ত হয়ে গিয়েছে তার কাছে ফুরসত নেই, টাইম নেই। তাহলে সে কি করে, যে জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এই দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহর ইবাদতের জন্য কিভাবে ইবাদত ঠিকঠাক করবে। তখন জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ নসিহত করলেন। আল্লাহর ওলিরা তারা নসিহত করে থাকেন কিসের আলোকে? কোরআন হাদিসের আলোকে। কোরআন এবং হাদিসের আলোকে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ নসিহত করলেন। যে নসিহতের মধ্যে অন্যতম একটি নসিহত হলো, বাবা তুমি সাধ্যমতো পরহেজগারি করো। সাধ্যমতো পরহেজগারি যখন করবে, যখন তুমি এই পরহেজগারির পোশাকটা পরিধান করবে, তোমার এই তাকওয়া পরহেজগারি পোশাকের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই সম্মান কি রকম সম্মান আছে না, এই সম্মান হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি যে মুত্তাকি পরহেজগারি হলো, তাকওয়ার পোশাক পরিধান করলো, সেই ব্যক্তি এত সম্মানিত হবে রোজ হাসরের ময়দানে। যত সম্মানিত ব্যক্তির মধ্যে মুত্তাকি অর্থাৎ তাকওয়া ইখতিয়ার করনে ওয়ালা, ওই ব্যক্তিকে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করা হবে। সুতরাং যে ব্যক্তি তাকওয়ার পোশাক পরে নিল, যে ব্যক্তি তাকওয়ার পোশাক পরে নিল, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। তাহলে শয়তানের একটি উদ্দেশ্য নিশ্চয়ই আছে। শয়তানের উদ্দেশ্য কি আছে? সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ আমি চ্যালেঞ্জ করছি যে তোমার এই বান্দাগুলোকে আমি বিপদগামী করব। তখন আল্লাহ যখন সর্বোচ্চ পর্যায়ে সেই সম্মান তার বান্দাকে দেবে, তার শয়তানের নিশ্চয়ই কাজ হবে যে ওই বান্দার ওই পোশাকটা খুলে দেওয়াই হচ্ছে শয়তানের প্রথম কাজ হবে। বান্দার ওই শয়তানের ইবলিস শয়তান সে কি করবে না, সে ওই বান্দার আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী হবে, ওই বান্দার তাকওয়ার পোশাকটা খুলে দেওয়ার তার প্রথম কাজ হবে।
আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি গার্ড দিচ্ছেন কি, না না তুমি তোমার ওই পোশাকটা খুলতে দিও না বাবা, ওই পোশাকটা তুমি ধরে রাখো। কেন? ওই পোশাক যদি তোমার শরীর থেকে নেমে যায়, তুমি যদি এই সমাজের মধ্যে সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি হও, তাহলে তোমার ওই সম্মানটা মাটির সাথে মিলে যাবে। তোমার সর্বোচ্চ সম্মান এই দুনিয়ার মধ্যে তুমি সম্মানিত ব্যক্তি, তোমার ওই সর্বোচ্চ সম্মান মাটির সাথে মিলে যাবে। শয়তান সেই কাজ করার জন্য চেষ্টা করে যে বান্দার পোশাকটা খুলে দিক, বান্দার পোশাক খুলে দিক। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন যে বান্দা, হে আদম সন্তান, তোমরা তাকওয়ার পোশাক পরিধান করো, কেননা এটাই সর্বোচ্চ পোশাক। আর কি বললেন তিনি? আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাদের আরো সতর্ক করে দিলেন, কেননা আল্লাহ তার বান্দাদের খুবই ভালোবাসেন, খুবই ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ইয়া বানি আদমা লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, এই আদম সন্তান তুমি ফিতনার মধ্যে পড়ো না। লা ইয়াফতিনান্নাকুম, তোমরা ফিতনার মধ্যে পড়ো না। কার ফিতনা? শয়তান, শয়তানের ফিতনার মধ্যে পড়ো না। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, ও আদম সন্তান শোনো শোনো, তোমরা শয়তানের ফিতনার মধ্যে পড়ো না। কেন পড়ো না? আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করে দিলেন, সতর্ক করে দিলেন। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা শয়তানের ফিতনার মধ্যে পড়ো না। কেননা কামা আখরাজা আবওয়াইকুম, যেমন ভাবে তোমার পিতামাতাকে ওই শয়তান আখরাজা, সে বের করে দিয়েছিল, আবওয়াইকুম মিনাল জান্নাতে, জান্নাত থেকে বের করে দিয়েছিল, ইয়ানসিউ আনহুমা লিবাসাহুমা, নামিয়ে দিয়ে তাদের যে লিবাস ছিল সেই লিবাস, সেই জান্নাতের লিবাস আমার আবার সবার এই পৃথিবীর যত আদম সন্তান আছে তাদের একমাত্র যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন এই জান্নাতের মধ্যে ছিলেন, এই জান্নাতের মধ্যে তাদেরকে যে পোশাক দেওয়া হয়েছিল সেটা জান্নাতি পোশাক। এই জান্নাতি পোশাককে ওই শয়তান কি করলো? চক্রান্ত করলো, ওয়াসওয়াসা দিল। শয়তান চক্রান্ত ওয়াসওয়াসার মাধ্যমে এমন কাজ করিয়ে দিল, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের ওই জান্নাতের পোশাক খুলে দিয়ে এই পৃথিবীর মধ্যে নামিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে নামিয়ে দিলেন। শয়তান নিজের মিশনে কামিয়াব হয়ে গেল, শয়তান নিজের মিশনে কামিয়াব হয়ে গেল। আর আমরা যেহেতু আদম সন্তান, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের স্মরণ করিয়ে দিলেন, ওহে তোমাদের পিতামাতার অবস্থা কি হয়েছিল দেখেছিলে? আর যদি তোমার সেই কথা মনে না থাকে তাহলে এটা জেনে নাও, তোমার রব এলান করছে, তোমার রব জানিয়ে দিচ্ছে যে সেই কি ঘটনা ছিল, যে ঘটনাতে তোমার পিতামাতার কাপড় নামিয়ে দিয়ে জান্নাত থেকে এই পৃথিবীর মধ্যে, এই ধরতির মধ্যে নামিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং তোমরা কি সতর্ক হবে না? তা শয়তানের কাজ কি? পোশাক নামিয়ে দেওয়া, উলঙ্গ করে ছেড়ে দেবে শয়তান। সেই জন্য এই উলঙ্গ থেকে বাঁচার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে সে কি টেকনিক অবলম্বন করে, শয়তান কি টেকনিক অবলম্বন করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাও বাতলে দিলেন যে লিউরিয়াহুমা সাওয়াতিহুমা, তোমাদের গোপন স্থানগুলোকে দেখার জন্য শয়তান সবসময় চেষ্টা করে। শয়তান কি করে? সবসময় আমাদের গোপনাঙ্গ দেখার জন্য চেষ্টা করে। আর ওই শয়তানি কিছু মানুষের নফসের মধ্যে প্রবেশ করেছে ওয়াসওয়াসার মাধ্যমে। আর সেই মানুষের সেও দেখতে চায় কি করে অশ্লীল জিনিস কি করে দেখা যায়, কার এই অশ্লীল জিনিস দেখে চোখের সুখ নিতে চায়। আর সে এই সতর্কতাকে অবহেলা করে, কিন্তু না, সতর্কতাকে অবহেলা করলে আমাদের সমস্ত যে সম্মানকে ভুলুণ্ঠিত করে দিয়ে শয়তান আমাদের মাটির সাথে মিশিয়ে দেবে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন? ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয়ই সে দেখে তোমাদের, হুয়া সে, ওয়া কাবিলুহু এবং তার দলবল, মিন হাইসু যেখান থেকে দেখে, লা তারাউনাহা
যেখান থেকে দেখে তুমি সেইখানে তাদেরকে দেখতে পাও না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া, যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে, যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে, লিল্লাযিনা লা ইউমিনুন, তাদের জন্য কোনো ঈমান নেই, তাদের জন্য কোনো ঈমান নেই, তাদের জন্য কোনো ঈমান নেই। কেন? যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে তাদের জন্য কোনো ঈমান নেই। তার মানে যাদের ঈমান নেই তাদের অবস্থা, তাদের হালত কি হবে? কোটি টাকার প্রশ্ন। যাদের ঈমান নেই তাদের হালত কি হবে? সেই জন্য আমরা আমাদের তাকওয়ার পোশাকটার দিকে লক্ষ্য রাখতে হবে। এবং তাকওয়ার পোশাক হচ্ছে বাতিনি পোশাক, যেটাকে আমলের মাধ্যমে প্রকাশ করা হয়। আর জাহেরি পোশাক যেটা আল্লাহ তৈরি করিয়েছেন, আমাদের পরিয়েছেন, যার দ্বারা আমরা গোপনাঙ্গকে ঢেকে রাখি, সৌন্দর্য বৃদ্ধি করি। তাহলে আমাদের জাহেরি পোশাকও বরকরার রাখতে হবে সঠিকভাবে, এবং বাতিনি পোশাকটাও আমাদের সঠিকভাবে ঠিক রাখতে হবে। আর যদি জাহেরি পোশাক বাতিনি পোশাক দুটোই ঠিক থাকে, তবেই আমরা কি করতে পারবো? আমরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মাধ্যমে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। তিনটে ব্যক্তি আছে, তিনজন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামত দিতে দেখবেনই না, তাদের দিকে নজরই দেবেন না। তাদের মধ্যে কি বলছেন? ওয়াল আকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের প্রতি আল্লাহর নজর দেবেন না। আল্লাহর নজর মানে রহমত, আল্লাহর নজর মানে সমস্ত কিছু ভালাই। সুতরাং যার দিকে আল্লাহর নজর দেবেন না তার কোনো ভালাই হবে না, ভালাইয়ের আশাও করা যাবে না। আর ওই সকল ব্যক্তি যে আল আকুল ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য হয়, আর ওই ব্যক্তি আল মারআতুল মুতারাজ্জালাতু, যে কি করে, যে মহিলা সে অনুকরণ করে একজন পুরুষের অনুকরণ করে, নিজের সাজ পোশাকে সে পুরুষের অনুকরণ করে, সে পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো সাজগোজ করে, পুরুষের মতো হওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে নারী করেছে, নারী থেকে নারীত্বকে বিসর্জন দিয়ে সে পুরুষত্বকে গ্রহণ করতে চায়। ওই নারীকে আল্লাহ রাব্বুল ইজ্জত রোজ হাসরের ময়দানে নজরও দেবেন না, তার প্রতি রহমতের দৃষ্টি দেবেন না। আর ওয়াল দাইয়ুস, আর সেই ব্যক্তি দাইয়ুস, সেই ব্যক্তি যার আন্ডারে তার স্ত্রী কন্যা বা কোনো নারী তার আন্ডারে থাকে, কিন্তু তার আন্ডারে থেকে ওই নারী কি করে? অশ্লীলতার মধ্যে, জেনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, বেপরদার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি উদাসীন থাকে, যার নাম হচ্ছে দাইয়ুস। আর এই দাইয়ুস লা ইয়াদখিলুল জান্নাহ, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার এই দাইয়ুস কে হতে পারে? সে হাজি হতে পারে, গাজী হতে পারে, নামাজি হতে পারে, সে দানি হতে পারে, সে সমাজের নেতা হতে পারে, অনেক সে নেকি কামাতে পারে, কিন্তু যদি তার এই উদাসীনতার জন্য যদি এই লকব পড়ে যায়, দাইয়ুসের লকব, ওই হাজি গাজী নামাজি সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই জন্য আমাদের এই কথাগুলো যদি আমাদের মাথার মধ্যে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো আমাদের বলে দিয়েছেন, আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সেই কথাকে দোহরিয়ে, সেই কথাকে আমাদেরকে স্মরণ করিয়ে আমাদের আমলের জন্য উৎসাহিত করেন। বাবা এইটা করো, এইটা করো, এইটা করো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আছে, এটা আল্লাহর হুকুম আছে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে, এইটা তুমি করলে তাহলে শয়তানের ধোঁকায় পড়বে না। সুতরাং যদি আমরা এইগুলো শুনে আমল করি, আর আমার কামেল মুর্শিদের সেই 4টি নসিহতের একটা নসিহত তাকওয়া, তাকওয়া,
তাকওয়া সাধ্য মতো যদি তাকওয়া পরহেজগারি করতে পারি, তাহলে আমরা নিজেরাও কামিয়াব হব, নিজের সন্তানদিগও কামিয়াব করব এবং আখিরাতের সেই ময়দানের মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী হব। তাই আমরা প্রত্যেকে মুত্তাকি পরহেজগার হওয়ার চেষ্টা করি। আমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল্লাহ।